মডেল আরিফ খান মজা করে। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আসছি আমি আপন বকাউল অ্যাপ চ্যানেলের পক্ষ থেকে এমনই একজনের কাছে যাকে পাওয়া খুবই কষ্টকর। অবশেষে অনেক কষ্ট করে তার বাসায় আসলাম। তিনি আর কেউ নয়, আমার আপনার প্রিয় অভিনেতা মডেল আরিফ খান, যিনি ওয়াও ওয়াও করেন আর কিছুই বুঝেন না। মডেল আরিফ খান মজা করে। আপনাকে তো অনেক উদ্ভাবনী করে, অনেক কষ্টের বিনিময়, প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আচ্ছা আরিফ ভাই, আপনি নেক্সট কি কি কাজ করতেছেন? নেক্সট কিছু মিউজিক ভিডিও করতেছি, তারপরে নাটক করতেছি, তারপরে এস এম রুবেলের ধান্দাবাজি একটা নাটক করতেছি। আপনি কোনো ধান্দাবাজি করেন নাকি? হ্যাঁ, আমার নাটকটা আসলে ধান্দাবাজ নিয়ে, তো মানে ধান্দা কিরকম করে মানে দেশের ভিতরে এরকম আর কি। এস এম রুবেলের গল্পটা লেখা তো খুব ভালো আর কি। একটা ক্যারেক্টার করতেছি, ধান্দাবাজি ক্যারেক্টার আর কি। এখানে আমি অনেক ধান্দা করি আর কি, এরকম আর কি। ও আচ্ছা আচ্ছা, মডেল আরিফ ভাই, আপনার নাম মডেল হওয়ার কারণটা আসলে বুঝলাম না। আসলে এটা আপনি বলবেন না, সবাই বলে আসলে নামের আগে মডেল। এটা আসলে লাগানো ঠিক হয় না, কিন্তু ভাইয়া আসলে এই যে পেজ, ইউটিউব চ্যানেল যেগুলো খোলা নামের আগে মডেল আরিফ খান, মডেল আরিফ খান নামে যে পেজ, তারপরে ইউটিউব চ্যানেল, এগুলো আসলে আমি খুলি নাই। আমার একটা ফ্রেন্ড আমার নাম দিয়ে খুলছে, আমি জানতামও না। হঠাৎ করে দেখি যে অনেকেই সেলফি তুলতে চায়, রাস্তাঘাটে বের হলে সেলফি নিয়ে ব্যস্ত থাকে, খুব প্রবলেম হয়। তখন জানি যে বলে দেন ভাইয়া আপনার একটা মডেল আরিফ খান নামে পেজ আছে। আসলে এটা সবাই ফানি ভাবে দেখে যে মডেল নামের আগে মডেল, মডেল লাগাবো কেন নামের আগে? এটা আসলে কেউই করবে না, নামের আগে মডেল লাগানো আসলেই ঠিক না। যেন হিরো লাগায়, মডেল লাগায়, আসলে কাজের প্রতিভা দিয়েই কিন্তু মানুষে দেখায়, কিন্তু নামের আগে হিরো বা মডেল লাগানো উচিত না। আচ্ছা, হিরো বলার পরে আমার মনে হয় আপনাকে বোধহয় হিরো আলমের সাথে কোথাও দেখছি এবং আচ্ছা, হিরো আলম আপনার কি হয়? আসলে আমার কিছুই হয় না, একসাথে কাজ করি, ডাক দেয় যে ভাইয়া আসেন। আসলে হিরো আলম কেন, বাংলাদেশের যে কোনো আর্টিস্টই হোক না কেন, আমাকে ডাক দিব, আমি কাজ করব। আমাকে পেমেন্ট করে আমি কাজ করি, তাতে হিরো আলম কেন, সবার সাথে আমি কাজ করব। ছোট হোক বড় হোক, সবাই আর্টিস্ট, সবার সাথেই আমি কাজ করি। আচ্ছা, হিরো আলমকে নিয়ে তো অনেকে পচাপচি কথা বলে বা ভেঙ্গাভেঙ্গি কথা বলে, এখন আপনার সেই মতামতটা কি? আসলে তার প্রতিভা দিয়ে সে তার জায়গায় আছে, আমি আরিফ খান আমি আমার জায়গায় আছি। তবে এটা নিয়ে আসলে আমি কিছুই বলবো না, যার প্রতিভা সে নিয়ে আছে, এটাই আর কি। না, শুনলাম আপনি নাকি ওনার খুব কাছের একজন বন্ধু। এখন কাজ করি অনেকেই তো মনে করেন কিছুদিন আগে আমার একটা ভাইরাল গেছে যে মডেল আরিফ খান আর নাই, কিন্তু আমি তো এখনো বেঁচে আছি। কিন্তু মনে করেন নেটের ভিতর দেখা যায়, ইউটিউব চ্যানেলে দেখা যায় যে মডেল আরিফ খান। আচ্ছা, সেটা তো আপনার পেজে দেখলাম, মডেল আরিফ খান মারা গেছে। একটা সং ছিল জান তুই আমার তুই আমারই জীবন, এই গানটার ভিতরে লাস্ট পর্যায়ে আমি মারা যাই। গল্পটা এরকম ছিল, মারা যায় আমি, নায়িকা আমাকে পায় না। ইন্নালিল্লাহ। কিন্তু এটা তো মনে করেন যে ভাইরাল হয়ে গেছে যে মডেল আরিফ খান আর পৃথিবীতে নাই। আমি তো আপনাকে নিয়ে কিছু একটা বলবো সেই পদক্ষেপ নিয়েছিলাম, যখন শুনছি যে আপনি মারা গেছেন তখন তো আমিও তো নাই। যাক, অনেক কষ্টে আপনাকে পাইছি, সেই ক্ষেত্রে আপনি কিছু বলবেন কি? আমরা যে অনেক কষ্ট করে পাইছি আপনাকে। না, অবশ্যই যেন অনেক কষ্ট করার পরে পেয়েছেন আর কি। আমি খুবই হ্যাপি যে আপনারা আসছেন আমার বাসায়। তবে আমি যদি মারা যাইতাম তো এই ইন্টারভিউতে আসতে পারতাম না, তাই না? এখন অনেকেই অনেক মন্তব্য করে, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। তবে যে যেরকম মন্তব্য করে না কেন, আমি আমার জায়গায় আছি। আর দর্শকদের এটাই বলতে চাবো যে আমাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করেন না। আমার কিন্তু পপুলারিটি বাড়তেছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো আপনাদের পরিচয়টা আপনারাই দিতেছেন। যখন পেজে ঢুকে আমি কিন্তু কমেন্টগুলো দেখি যে একটা স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট আমার পেজে ঢুকে আমাকে কমেন্ট করতেছে, ভালো খারাপ ব্যাড কমেন্ট করতেছে, কিন্তু তখন তার ফেসবুকে ঢুকে দেখি যে সে একজন ভালো স্টুডেন্ট, সে আমাকে বাজে কমেন্ট করতেছে, একটা শিক্ষিত একটা ছেলে।
তখন নিজের কাছে খারাপ লাগে যে শিক্ষার যোগ্যতা আর শিক্ষার অর্জনটা আসলে এরকম ভাবে না দেওয়াটাই উচিত। যে আমরা আসলে সবাই, ছোট হোক বড় হোক, সবাই আমরা মানুষ, কিন্তু মানুষকে নিয়ে এরকম মন্তব্য করাটা ঠিক না। আচ্ছা ভাই, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে এই পেজটা আপনি চালান না, এখন বলতেছেন যে আপনি লাইক দেখেন, কমেন্ট দেখেন, কে কি বললো দেখেন, তার ভিতরে গিয়ে আবার দেখতেছেন কারা বলতেছে সেটাও দেখেন। তো আপনি মিথ্যা কথা বলার আসলে বুঝলাম না কিছু। আপনি মনে হয় মিস্টেক করতেছেন। একটা পেজ, একটা ফেসবুক, একটা আইডি থেকে অন্য আইডি থেকে কিন্তু দেখা যায় যে কমেন্ট, লাইক, শেয়ার করলো কে, সবকিছু কিন্তু দেখা যায়, একটা আরেকটা থেকে দেখা যায়। এটা আপনিও দেখতে পারবেন, আপনি না, সবাই দেখতে পারবেন। আপনি কি এডিটে চালান না? আমি এডিটর, আমি এটা অ্যাডমিন না। আমি তো বললাম যে না না, এডিটর করলে তো আপনি সেখানে আপনি এটা দেখেন, এটা তো চালান আপনি। না না, আমি চালাই না, কিন্তু আমাকে ইদানিং এই প্রায় 1 মাস হবে আমাকে এডিটর বানানো হয়েছে, আমার ফ্রেন্ড খুলছে। আমি তো বললাম যে এই আইডিটা আমার না, কিন্তু আমার এক ফ্রেন্ড আমার নাম দিয়ে খুলছে, এই হিসাবে ভাইরাল হয়েছে আমি। কিন্তু এখন অনেক কষ্টে, অনেক রিকোয়েস্ট করার পরে জানতে পারি এক পর্যায়ে যে আমার এক ফ্রেন্ড খুলছে। কিন্তু আমার ফ্রেন্ড আসলেই যে আমাকে এরকম একটা পেজ উপহার দিব জানতাম না। তবে এরকম একটা পেজ উপহার দিছে। আসলে সবাই ভালো খারাপ সবাই থাকে। একটা খাঁচার ভিতরে যদি 100 ডিম থাকে, তো এখানে 2-1টা খারাপ থাকতেই পারে। তো আমার মনে করেন যে 90,000 ভিউয়ার্স, তো এখানে মনে করেন খারাপ ভালো সবাই তো ভালো হবে না। তো ভালো খারাপ সবাই এরকম কমেন্ট করবে। তবে এটাই যে করুক কমেন্ট, তাদের কোনো মাথা ব্যথা নেই। তবে করুক, কমেন্ট করুক, কিন্তু খারাপ ভালো মিলেই কমেন্ট হবে, এটা কোনো কিছুই না। আমার এইগুলো আমি টেক কেয়ারও করি না। তবে আমার প্রতিভা আমি কি করতেছি এটাই আর কি, দর্শকদের যেন ভালো কিছু উপহার দিতে পারি। অ্যাকচুয়ালি দর্শক, আপনি দোয়া করবেন যেন আমি ভালো ভালো কিছু কাজ উপহার, নতুন প্রজন্মে যেন ভালো ভালো কিছু কাজ উপহার দিতে পারি, যে আপনাদের সামনে এই যে ভালোভাবে যেন উপস্থাপনা, ভালোভাবে কিছু উপহার দিতে পারি, এটাই আর কি। দোয়া করবেন সবসময়। দর্শক, এতক্ষণ আমরা অনেক কথা শুনলাম। আসলে ফেসবুকে, ইউটিউবে অনেক কথাই দেখেছি ওনার নামে, মডেল আরিফ খান। আসলে অতটা খারাপ আমার মনে হয় না। কি মনে হয়? আসলে ভাইয়া, আমি তো বললাম যে ভালো খারাপ সবাই, আর পাবলিকে চাই একটু মজা, তাই মজা দিচ্ছি। এটা কিছুই মনে করেন, পাবলিকে মজা চাই, মজা দিচ্ছি। দোকানে যদি যান কিছু কিনতে, দোকানদারের কাছে যদি কিছু চান, দোকানদারে তো আপনাকে দিবই। আর পাবলিকে চাই মজা, তাই মজা দিচ্ছি। ঠিক আছে দর্শক, আমরা আসলে যা দেখছি এতদিন যাবত অন্য অন্য জায়গায় ওনাদেরকে অনেক কমেন্ট করা হয়, খারাপ ভালো মিলে কমেন্ট করা হয়। আমি আরিফ ভাইকে খারাপ কোনো কমেন্ট করতে চাই না, মজা করতে চাই না। আমি চাই আরিফ ভাই সারা জীবন বেঁচে থাক দর্শকের হৃদয়ে। আচ্ছা ভাই, শুনলাম আপনারা নাকি অনেক প্রেম করেন, এটা আবার কি? আসলে অনেক প্রেম করি না, তবে এখন পর্যন্ত এরকম রিয়েল ভালোবাসা মনের ভিতর জন্ম নেয় নাই। তবে ছোট্ট ছোট্ট একটা গোলাপ আমার হৃদয়ের মধ্যে আছে, যে এটা বড় হচ্ছে আস্তে আস্তে। এই গোলাপটা, এটা কি আপনি লালন পালন করতেছেন নাকি আপনার জন্য? হ্যাঁ, আমার জন্য, অবশ্যই আমার জন্য। আমি যাকে ভালোবাসবো এই গোলাপটা তাকে দিব। মানে ছবি তোলা হয়ে গেছে নাকি ওনার সাথে? না না না, তবে মানে হৃদয়ের মধ্যে মানে ভালোবাসার চেষ্টা করতেছে আর কি। ভালোবাসার মনে করেন রোমান্টিক কিছু এরকম আসতেছে, আবেগ। তবে এরকম আসলে, মনের মতন কেউ আসলে অবশ্যই তাকে ভালোবাসবে। ওহো, এখনো আসেনি? আপনি বললেন যে মনের মতো করে আস্তে আস্তে গোলাপটাকে বড় করতেছেন। আমি তো মনে করছিলাম তো মতো হয়েই গেছে। না, থাকে না মানুষের চাওয়া পাওয়া থাকে না, যেমন একটা আমার এরকম থাকতে পারে না যে এই একজনকে দেখছি, তাকে নিয়ে আর কি স্বপ্ন দেখা শুরু করছি। এরকম হৃদয়টা তো এরকম মনে করেন যে ছোট্ট ছোট্ট করে বড় করতেছি। আচ্ছা ভাইয়া, আপনি স্বপ্ন দেখেন, কোনো সমস্যা না। আমরা অনেক দূর থেকে আসছি, আপনার কাছে অনেক কষ্ট করে আসছি। আমাদের চ্যানেল সম্পর্কে আপনি একটু কিছু বলে দেন। ওহ, ভালো লাগলো। আসলে ভাইয়ার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই। একটা লাল একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন একবার, বেশি না, একবার ক্লিক করবেন, আর তার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেল অবশ্যই যদি ভালো লাগে তাকে ভালো কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর অনেক কষ্ট করে আসছে, আসলে অনেক কষ্ট করছে আপন ভাই। তবে আপন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন নিত্য নতুন প্রজন্মে যেন সে ভালো কিছু করতে পারে। এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর আপন ভাই খুব ভালো, অনেক মজা করলো এতক্ষণ, আমার ভালো লাগলো। তো সবার মাঝে যেন সে ভালো কিছু উপহার দিতে পারে। আর আমার জন্য কি বলবো, আপনারা তো মনে করেন যে আমাকে নিয়ে মজা নেবেন, নেন। আর আমি আপনাদের কত মজা দিতে পারি এটাই আর কি। ভবিষ্যতে যেন ভালো ভালো কিছু মজার কিছু উপহার দিতে পারি, নিয়ে শেষ করবো। ওকে, বাই বাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ আরিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে থাকার জন্য।